আজকে আবার তুমি খালি হাতে চলে আসলে? বলেছিলাম না আসার সময় সবজি নিয়ে আসবে, কেন নিয়ে আসোনি? ওহ ও ইস, অফিসে এত কাজের চাপ মাথা থেকেই বেরিয়ে গেছে। মনে কি থাকে? কোনো যোগ্যতা নেই তোমার। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই খারাপ হয়ে গেছে। বলেই তো দিলাম ভুলে গেছি। তাহলে আমাদের ভুলে যাও না কেন? তোমার উপর ভরসা করে না কিচ্ছু হবে না। বাবা, মা না ঠিকই বলে, তোমার কিছু মনে থাকে না। মা যখনই কিছু আনতে বলে তুমি বলো ভুলে গেছিলাম। কি ভুলে গেছি? মাসে দু একটা জিনিস ভুলে গেছি মানে কি আমি সব ভুলে গেছি? আমার কি কিছুই মনে থাকে না? বাবা, প্রবলেমটা হলো এটাই যে তুমি কিছু করো না। যদি তুমি কিছু করতে তাহলে রোজ রোজ বাড়িতে ঝামেলা হতো না। আর বলিস না তো, আমাদের বাড়িতে এগুলো রোজই চলে। আমি তো ভগবানকে সবসময় এটাই বলি যে আমার লাইফ পার্টনার যেন কখনই আমার বাবার মতো না হয়। আমি একটা ইমপ্রেসিভ পার্টনার চাই, যে আমার জন্য সব কিছু করতে পারবে। বল বাবু। কি হয়েছে দাদা? এই চিঠিটা বাবা লিখে গেছে। চিঠি? কিসের চিঠি? এতদিন আমি বাড়ির জন্য চুপ ছিলাম, কিন্তু এখন নিজের ভালোর জন্য, নিজের পরিবারের শান্তির জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের যেরকম হাজব্যান্ড চাই কিংবা বাবা চাই, আমি সেরকম না। এমনিতেও আমি তোমাদের কোনো কাজ করি না, তাই আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টা করো না। মা, এটা কি ছেলে মানুষই? বাবা তো বাচ্চা না। বাবু, তাই জন্যই তো আমি খুব চিন্তায় থাকতাম। বাদ দে, গেছে যখন তখন আর কিছু ভাবিস না। দেখবি আর কিছুদিনের মধ্যে ও ঠিক বুঝতে পারবে। শ্রেয়া, যা তুই গিয়ে ব্রেকফাস্টটা রেডি কর। ওকে। মালকিন, অনেক দিন তো হয়ে গেল, এবার আমার মাইনেটা দিন। আমি দিয়ে দেব। আসলে উনি তো বাড়িতে নেই, উনি আসলেই আমি তোমাকে টাকা দিয়ে দেব। মালকিন, আমি 10 দিন ধরে এই কথাটাই শুনে যাচ্ছি, জানি না আমি আমার টাকাটা কবে পাবো। আরে আমরা কি পালিয়ে যাচ্ছি? বললাম তো দিয়ে দেবো। যাও, তুমি গিয়ে কাজ করো। ঠিক আছে। মা, পুরো সোসাইটিতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে কারেন্ট নেই। চেক করে দেখলাম রিচার্জও শেষ। টাকা দাও, রিচার্জ করবো। জানি আমি। কোথা থেকে পাবো টাকা? টাকা নেই আমার কাছে। কাজের লোকের টাকা, জামা কাপড় আয়রনের টাকা, মুদিখানার বাজার, কোথা থেকে দেবো আমি টাকা? আমি কিছুই বুঝতে পারছি না। আরে, টাকা নেই মানে? মা, আমি কলেজে যাব, টাকা দাও। টাকা টাকা টাকা, কোথায় পাবো আমি টাকা? টাকা নেই তো আমার কাছে। মা, আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম। যতদিন বাবা ছিল ততদিন আমাদের কিছুর কমতি ছিল না। কাজের লোকের টাকা, মুদিখানার বাজার সব তো বাবাই করতো। হ্যাঁ বাবু, দেখ, 1 মাসের মধ্যেই আমরা বুঝে গেছি। আমরা ভাবতাম উনি কিছু করে না, কিন্তু আসলে উনিই সব করে। বাড়ির সব খরচ উনিই চালাতো, উনিই সব ব্যবস্থা করতো। মা, একটা সত্যি কথা বলবো, তুমি না বাবার কোনোদিন কদরই করোনি। আর ছোটবেলা থেকে তোমার এরকম ব্যবহার দেখে আমরাও কোনোদিন ওনাকে কদর করিনি। হ্যাঁ মা, তুমি যেভাবে কথা বলতে, তুমি বাবাকে যেভাবে কথা শোনাতে, আমাদেরও মনে হতো যে বাবা কোনো কিছুরই যোগ্য না, কিছুই করতে পারে না। দেখতে গেলে কিন্তু বাবা সব দায়িত্বই পালন করতো, বাড়ি ফিরে তোমার কথা হেল্প করতো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। সারা জীবন ওনার যে সম্মানটা প্রাপ্য, আমি সেটা ওনাকে কোনোদিনই দিইনি। এটা তোর বাবার একার গল্প না, সব বাড়ির পুরুষদেরই একই গল্প। তারা বাড়িতে কোনো সম্মান পায় না, এমনকি তাদের পরিশ্রমটাও কেউ দেখতে পায় না। কথায় বলে না যে মানুষের গুরুত্ব সে না থাকলেই পাওয়া যায়।